একটা মানুষের থেকে মুরগির যত্ন বেশি। কারণ কিসের জন্য দেখেন, এখন রাত 1:40 বাজে, আমরা কিন্তু এই মুরগির জন্য সজাগ রয়েছি। কারণ মুরগির খাবার দাবার দিতে হবে। খাবার যেহেতু আমরা 3 বেলা খাবার দেওয়া হয়, সকাল দুপুর রাত্রে, ঠিক আছে। আমরা যেমন 3 বেলা খাই, ওরাও কিন্তু এরকম 3 বেলা খায়। তারপরেও কিন্তু আমরা এত রাতে সজাগ থাকার কারণ হচ্ছে এই যে পানির পাত্র খালি হয়ে যায়, খাবারের পাত্র খালি হয়ে যায়, এই জন্যে। আর আমরা রাত্রে কীভাবে মেডিসিনগুলো ইউজ করি, কীভাবে মেডিসিনগুলো খাওয়াই এবং কেন খাওয়াই, এটা আজকে আমি আপনাদেরকে বলবো। আজকে মুরগির বয়স হচ্ছে 25 দিন। তো এই 25 দিন বয়সে আমরা যে সমস্যাটা দেখতে পারতেছি, অনেকগুলো মুরগির আপনার পাও মোটা এবং চিকন আছে। এই যে এখানে আপনি একটু দেখেন, এই যে মুরগির পাটা কিন্তু চিকন, ঠিক আছে। এখানে অনেক মুরগির পা আছে মোটা এবং চিকন। আমি আরও কয়েকটা মুরগি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা কাজে আসবে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই যে এই মুরগির পাটা দেখেন, আর এই যে এই মুরগির পাটা দেখেন, আবার এটার পাশে যেটা আছে এটার পাটা দেখেন। তো এইখানে মুরগির পাটা একটু চিকন মোটা হওয়ার জন্য আমরা যে মেডিসিন এবং যে ওষুধটা ব্যবহার করি, সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। আর আমরা যেহেতু মোটামুটিভাবে খাবার দেওয়া হয়ে গেছে, এখন আমরা পানির পাত্রগুলো ওইখানে নিয়ে রাখছি। পানির পাত্রগুলো মেডিসিন মিশিয়ে তারপরে কিন্তু এটাকে খাবার দেবো। এখন আমরা কি মেডিসিন দেবো, এই যে দেখেন আমি কিন্তু এখানে রেডি করে রাখছি। তো এটা হচ্ছে প্রোবায়োজাইম আর এটা হচ্ছে ক্যালপ্লেক্স। আশা করছি আপনারা দেখতে পারতেছেন। এখন প্রোবায়োজাইমটা কেমনে ইউজ করা লাগে এবং কত গ্রাম ইউজ করা লাগে কত লিটার পানিতে, এবং এটার কী কাজ করে, আর ক্যালপ্লেক্সটার কী কাজ করে, সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। প্রোবায়োজাইমটা হচ্ছে আপনার মুরগি যখন খাবার দাবার কমায় দেবো, যখন দেখবেন যে আপনার মুরগি খাইতেছে না, তখন এটা আপনি ব্যবহার করবেন, কারণ এটা একটা এনজাইম। আর ক্যালপ্লেক্সটা হচ্ছে আপনার মুরগির পাক বা হাড়, মুরগির যে বডি থাকে, বডিতে যে হাড়গুলো থাকে, এগুলো মোটা করার জন্য, মুরগির ওজন বৃদ্ধি করার জন্য, ঠিক আছে। তো এই দুইটা ওষুধ কিন্তু এই জন্য ব্যবহার করা হয়। তাছাড়া এমনি কোনো রোগের জন্য কিন্তু এটা করা হয় না, ব্যবহার করা হয় না। আর প্রোবায়োজামটা যে আছে, এই প্রোবায়োজামটা আপনি মুরগিকে যত বেশি খাওয়াবেন, তত বেশি কিন্তু মুরগি খাবে। আবার একদম অতিরিক্ত খাওয়ানো যাবে না। আপনি যদি 2 মাসের করেন, বেস করেন, যদি সোনালি ক্লাসিক হয়, আমি যেটা পালতাছি, এটা যদি হয়, তাহলে আপনাকে এটা মিনিমাম 15 দিন পর পর ব্যবহার করতে হবে। মানে 3 বার খাওয়াইতে পারেন, ঠিক আছে। 2 মাসের ভিতরে 3 বার খাওয়াইতে পারেন। তো এই যে দেখেন আরও কয়েকটা মুরগি, এই যে মুরগির পাটা দেখেন ভাই, দেখছেন প্রত্যেকটা মুরগির পা এমন হওয়ার কথা ছিল বা হাড়গুলো এমন হওয়ার কথা ছিল। তো যেহেতু আমাদের এখন হাতে সময় রয়েছে, তাই কিন্তু আমরা এটা খাওয়াইতেছি। তা চলেন বেশি কথা না বলে আমি এটা দেখাই যে আসলে এই মেডিসিনটা আমরা কিভাবে মিক্স করি এবং কোথায় মিক্স করি, ঠিক আছে। তো আমার হাতে কিন্তু টর্চ লাইট রয়েছে ভাই, বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা। আসেন আমরা দেখাই, এই যে প্রোবায়োজাম ক্যালপ্লেক্স, এই দুইটা জিনিস আমরা কিভাবে ইউজ করি পানিতে দেখাই। এই এখানে পানির পাত্রগুলো রয়েছে, তো এটাতে আমরা মিক্স করব। মিক্স করার পর কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ভাই কি বাতাস, কি ঠান্ডা, কি বলবো ভাই, প্রচুর বাতাস, প্রচুর ঠান্ডা বাইরে। তো এই যে এই ড্রামে আমাদের পানি আছে, ঠিক আছে। তো এই যে এখানে হচ্ছে পানি, পরশ একটু এদিকে আইবা, এখানে হচ্ছে পানি। তো এই যে প্রোবায়োজাম রয়েছে, এখানে ক্যালপ্লেক্স রয়েছে। তো এখানে মোট 100 লিটার পানি আছে। তো এই 100 লিটার পানিতে, এটা একটু ধরো, 100 লিটার পানিতে এই যে আমরা ক্যালপ্লেক্সটা, এই যে এই ক্যালপ্লেক্সটা 100 লিটার পানিতে 100 ml দেবো, ঠিক আছে। আর এই প্রোবায়োজামটা 100 লিটার পানিতে আমরা 100 গ্রাম দেবো, ঠিক আছে। এটা হচ্ছে পানির পরিমাণের সাথে আপনার মিলাই দিতে হয়, মানে 1 লিটার পানিতে 1 গ্রাম। আর ক্যালপ্লেক্সটা হচ্ছে 1 লিটার পানিতে 1 ml, ঠিক আছে। তো এখন আমরা এটাকে মিক্স করবো। এখানে ধরো, ক্যামেরাটা ধরো। তো আমরা কিন্তু পানিটা আগে রেডি করে রাখছি, আমরা দেখা যা পানিটা আমরা আগে রেডি করে রাখছি। এখন আমরা এটা কিন্তু মিক্স করব। এটাকে আমরা কাজ হচ্ছে এখন হালকা একটু মারা ঝাঁকি, হ্যাঁ এই যে আমি একটু ঝাঁকি দেবো, দিয়ে এটা ফালাই দিব, পরে এটাকে যেভাবে ঢেলে দেবো, বাস। পরে একটু নিতে হবে, এটা কিন্তু ফালাবেন না, একটু পানি দিয়ে ধুয়ে নেবেন, কারণ ভিতরে কিন্তু ওই জিনিসটা নিচে দিক জমা থাকতে পারে, যে মেন ক্যালসিয়ামটা আর কি, যেটা, ঠিক আছে। মেনটা লাইট মারে গেল, আমরা কথা হই না, শোন না গো, আমরা খাবার দিতাছি মুরগিরে। আচ্ছা, এখন 100 গ্রাম দেওয়ার জন্য এনে মুখ খাচ্ছে, মুখ খাওয়া ভাই, মুখ খাটা খুঁজা পাইতাছি না, একটু মুখ খাটা লই আই, পরে আমি আপনারা দেখাইতাছি, একটু স্টপ করো। এই যে অবশেষে মুখ খা খুঁজা পাইছি। তো এটাতে মূলত দিলে আপনার 10 গ্রাম হয় আর কি, ঠিক আছে। এটা ফুল করে দিলে 10 গ্রাম হয়। তো এটাকে আমরা দিব আর কি, একটা
2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10 10 100 হিসাব বরাবর। এখন এটারে আমরা ভালো করে মিক্স করব, মিক্স করে তারপরে আমরা পানি দেওয়া স্টার্ট করব। আর অবশ্যই পানিটা শীতের দিন রাত্রেবেলা যখন পানিটা ড্রামে নেবেন বা কোনো বালতিতে নেবেন, তখন কিন্তু অবশ্যই পানিটা নতুন পানি উঠায় নেবেন। আপনার মোটর থেকে উঠান আর কল থেকে উঠান, গরম পানিটা রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু আমি মাত্র পানিটা বইরা নিছি, পানিটা একটু গরম আছে, ঠিক আছে। ঠান্ডা পানিতে একদম ফুল ঠান্ডা পানি রাত্রেবেলা শীতের দিন কখনো খাওয়াবেন না মুরগিকে, যদি মুরগিকে বাঁচাইতে চান। তো যে এগুলো মোটামুটি আমাদের ধোয়ার কাজ শেষ। এই যে মিক্স করার পরে কিন্তু এই যে আমরা এখন এটা ছাড়লাম, এটা কিন্তু এই যে ভরতাছি পানিগুলো। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমরা ভরবো। শেষ করলাম। এই যে অবশেষে আমাকে পানি সব কটা ভরা শেষ। এখন আমরা ভিতরে পানিগুলো দিয়ে দিব। আসো, এই যে ইট রাখছি, এই ইটের উপরে দিতে হবে। আর একটু উঁচাই দেওয়ার কারণ হচ্ছে আপনার মুরগিগুলা খাবার যেন বসে না খায়, পানিটা যেন বসে না খায়। যদি বসে খায় তাহলে কিন্তু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। ওরা পাগুলো যখন এভাবে গুছায় বসে থাকে, পরে এই গুছানো অবস্থায় কিন্তু পাগুলো এইভাবেই থাকে, পরে কিন্তু এগুলো আর বড় হয় না, ঠিক আছে। বা পাগুলো কিন্তু ছুটতে চায় না, যে টুন্ড হয়ে থাকে, যে এইভাবেই থাকে। এই জন্য উঁচা করে দেওয়া, পানি উঁচাতে দিই, খাবারও উঁচা করে দিই। যে আমরা সুতা দিয়ে উঁচা করে দিচ্ছি খাবারটা। এখন আমরা প্রত্যেকটা পানি দিয়ে দিব আর কি। ভাই পুরা ছাম্মা ছাম্মা। পুরা চাম্মা। আচ্ছা যাই হোক, তো আমরা আজকে মোটামুটি রাত্রে কাজ শেষ। এখন কাজ হচ্ছে আমরা এই মুরগির পিছনে যদি আরো পুরো ফুল রাত যদি সময় দেই, তাহলে মুরগিগুলো আরো ভালো থাকবে। এই দেখলেন তো, একটু দরজা ফাঁকা ছিল, ভিতরে যেভাবে বাতাস ঢুকছে, মুরগিগুলো একসাথে জড়ো হয়ে রয়েছে। এই জড়ো হয়ে থাকার কারণে কিন্তু অনেক মুরগি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে, ঠিক আছে। তাই আমরা ফুল রাত্রি সময় দিই, তারপরে মুরগিগুলোর একটু সরায় সরায় রাখি, মানে একটু খেদায় দিই আর কি, যেন মুরগিগুলোর ব্যায়ামও করতে পারে, মুরগিগুলো ধরে রূপেও থাকে। তো এই ছিল ভিডিও। অনেক রাত জায়গা কষ্ট করে খাবারও দিলাম, কষ্ট করে ভিডিওটা বানাইলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।